কিও এনামুল ভাই নাকি? হ্যাঁ, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আসাদুল ভাই, আপনি যে বলছিলেন আপনাদের দোকানে একটা লোক লাগবে, এই যে বড় বাইরে নিয়ে আসছি। ভাই আমাদের কাজগুলো তো অনেক ভারী কাজ, আপনি করতে পারবেন? হ্যাঁ ভাই, আমি খুব পরিশ্রমী, আমি সব কাজেই করতে পারবো। তাহলে ভাই আপনি আমার সাথে আসেন, কাজগুলো বুঝিয়ে দিই। আসাদুল ভাই, আপনি তাহলে বড় বাইরে কাজটা বুঝাই দেন, আমি আবার দোকান ফালাই আসছি, আমার আবার দোকানে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। কাজের সময় আবার ফোন দিল কে? আরে বড় ভাই এই সময় আবার ফোন দিল। হ্যালো ভাই, কও। ওই ছোট ভাই, তোর সাথে যে বন্ধুটা থাকে ও আমার একটা কাজের ব্যবস্থা করছে। কি কও ভাই? হরে, সত্যি কইতাছি। সত্যি কইতেছ? আরে তোর তো বিশ্বাসই হইতাছে না, তোর বন্ধুটা যে কত বড় উপকার করছে এটা বইলা বুঝাইতে পারবো না। কি রে এনামুল, কি কি হয়েছে? তুই আমার এত বড় একটা উপকার করলি। বড় ভাই ঈদের পরে কাজ কাম চলে গেছে, কাজের একটা ব্যবস্থা করে দিলি। কি? আমি তোর বড় ভাইয়ের চাকরির ব্যবস্থা করছি? বড় ভাই ফোন দিয়া মাত্র তো এই কথাই বললো। তুই আমার অনেক বড় একটা উপকার করলি রে বন্ধু। তুই আমার যে বড় উপকার করছস সেই উপকারের কাছে এই উপকার কিছুই না। আমি যখন বেকার ছিলাম, আমার যখন কাম কাজ ছিল না, তখন তুই আমার এই কাজে নিয়ে আসছস। তোর বড় ভাই বিপদে পড়ছে, আমি তার পাশে না দাঁড়াইয়া আমি আর উল্টা পাল্টা কথা বলছি। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তাই আমি আমার ভুল শুধরানোর জন্য বড় ভাইয়ের একটা কাজের ব্যবস্থা করে দিছি। তুই ঠিকই বলছিস রে ভাই, একবার বিপদের সময় আরেক ভাই যদি পাশে না দাঁড়ায় তাহলে আমরা কেমন ভাই? আয় বন্ধু, তুই আমার বুকে আয়। গায়েস, এই ধরনের কিছু বন্ধু থাকলে সংসারে কখনো অভাব আসে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।